ঘুম থেকে উঠেই বেলকনি দিয়ে উঁকি মারলাম বাহিরের দিকে। দেখেন কি অবস্থা! মনে হচ্ছে যেন গাছগুলো এখনই ভেঙে পড়ে যাবে। এত প্রচন্ড পরিমাণে বাতাস দিচ্ছে। আর সৃষ্টিবাবুর কালকে ছিল নাইট শিফট ডিউটি। তো নাইট ডিউটি করে এখন বাসায় আসতেছে। তো আসার সময় যে দেখেন একটা বেল পাইছে, সেই বেলটাও নিয়ে আসছে। দেখেন আমরা বুড়ি মানে জানি যে কি সুন্দর মুখ ধুইতেছে। কে বাবু কইছিল না নিয়ে আইব, তো তোমার যাওয়া লাগে কেন? আমার ছোট মেয়ে কালকে থেকে বায়না ধরছে ও ডাক্তারের খেলনা কিনে আনবে। তো ওর বাবা বলছে যে আমি নিয়ে আসবো, কিন্তু না, ওর মানে কোনোভাবেই বুঝতেছে না ও নিজেই যাবে। ও নিজে গিয়ে নিজের পছন্দ মতো আনবে। সেজন্য একদম সকাল সকাল ওর বাবার সাথে চলে গেল বাজারে, তার সাথে ভাইও গেছে। আজকে হচ্ছে কিছু মাছ টাছ নিয়ে আসবে, তার সাথে কয়টা শাকসবজি, কারণ ফ্রিজে মাছ নাই, যেগুলো আছে হয়তো আজকের দিন কালকের দিন যাবে। তো সেই জন্য ওর বাবা গেছে মাছ মাংস আনতে। তো ওরা ওইদিকে বাজার থেকে আসতে আসতে এদিকে হচ্ছে আমি ঘরদোর গুছিয়ে রান্না বসাবো। তো বাহিরে কয়টা কাপড় ছিল বেলকনিতে, কাপড়গুলো নিয়ে আসলাম, আইসা এই তো ভাঁজ করে নিছি, জায়গা মতো রেখে নিব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। এই তো প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে একটু হলেও ভালো লাগবে। আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার ব্লগটাতে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা কমেন্টস করবেন, কারণ আপনার একটা শেয়ারের কারণে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরো অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে। কাপড় চাপড় গুছিয়ে রুম টুম সব গুছিয়ে আবার চলে আসলাম কাটাকুটি করতে। এই তো এদিকে হচ্ছে আমি পুঁই শাক রান্না করব দুপুরে, সেজন্য পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, তার সাথে মাছের ঝোল রান্না করব। আর দেখি কি রান্না করা যায়। তো রান্না করতে করতে ভেবে নিব যে আরেকটা কি করা যায়। যদি আরেকটা কিছু রান্না করা যায় তাহলে করব, আর যদি সময় না হয় তাহলে করব না। তো চলেন আগে কাটাকুটি দোয়াদুই গুলো কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে একদম রান্না করতে করতে। ঘরদোর গোছাইয়া তারপর এই তো দেখেন কাটাকুটি ধোয়াধুয়ি সব রেডি করে নিছি, এখন শুধু রান্না করব আর নামাবো। এই তো দেখেন পুঁই শাক আছে, এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব, পটল ভাজা করব আর টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব। চলেন ঝটপট রান্নাটা শুরু করি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। কি খাবেন চাচি? ওরে বাবা, ওয়াও, এটাও সুন্দর আছে, বার্গার। তো দেখলেন এই খেলনা নিয়ে আসছে, আর সৃষ্টির জন্য একটা খেলনা নিয়ে আসছে। সৃষ্টি যেহেতু গেছে না, তারপর তার জন্য একটা খেলনা নিয়ে আসছে। হয়ে গেছে, পুঁই শাক হয়ে গেছে, এগুলো নামিয়ে ভাত আর পটল ভাজি বসিয়ে দেবো। দেখেন ওর বাবু কত বড় একটা মাছ নিয়ে আসছে, 7 কেজি ওজন একটা মাছ নিয়ে আসছে। দেখেন এটা রেখে দিই। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। এই যে দেখেন হাজবেন্ডের কাছ থেকে কত সুন্দর একটা গিফট পেয়ে গেলাম, সোনার নুপুর। নুপুরগুলো দেখেই এত ভালো লাগতেছে। আসলে গিফট তো গিফটেই, হোক কম দামি কিংবা বেশি দামি, গিফটের উপরে আর কোনো কিছু হয় না। তো নুপুরগুলো আনার পরে যে দেখেন আগে আমার বড় মেয়ের পায়ে দিয়ে দেখলাম কেমন লাগে, তারপর আমি দেব। আমার ছোট মেয়ে দিতে চাইছিল, কিন্তু ওর পায়ে হয় না, পড়ে যায় আরকি। কেমন লাগতেছে নুপুরগুলো, কেমন হইছে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। আগে একটু ও দিছিল, এবার হচ্ছে আমি একটু দিয়ে দেখি কেমন লাগতেছে। ফিলিংসটা হচ্ছে অন্যরকম। তো আপনাদের কাছে কেমন লাগতেছে নুপুরগুলো অবশ্যই কমেন্টস করবেন। শুভ সন্ধ্যা। নুপুর টুপুর দিয়ে চলে আসলাম রান্নাঘরে, একটু পাস্তা করে নেই। হাজবেন্ড এত সুন্দর একটা গিফট দিল, তাকে যদি একটু ভালো মন্দ করে না খাওয়াই তাহলে কি হয়? তো বন্ধুরা পাস্তা রেডি, আর এই যে এদিকে লাল চা হচ্ছে। তো পাস্তা আর লাল চা দিয়ে আজকে সন্ধ্যা নাস্তা করবো। এই তো আমি সবার জন্য প্লেট রেডি করে নিলাম, আর সবারটাতে সস দিলাম না, কারণ কেউ সস খাবে কেউ খাবে না, সেজন্য আগেই দিলাম না। তো যার যার লাগে নিয়ে খাবে। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।